আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিনা আমরা অনেক সময় এক্সেলে শিটগুলো প্রোটেক্ট করে থাকি। অর্থাৎ আমি একটা শিটের ডাটাবেজে কাজ করতেছি, এটাকে আমি সাপোজ এই ডাটাবেজটাকে আমার প্রোটেক্ট করা আছে, অর্থাৎ সিকিউরিটি পারপাজে আমরা প্রত্যেকটা শিটই যে আমার শিটে আমি ছাড়া যেন আর কেউ কাজ না করতে পারে, এই ক্ষেত্রে কিন্তু কি আমরা প্রোটেক্ট করে থাকি। অর্থাৎ এইভাবে দেখুন, যে কোনো জায়গায় ক্লিক করলে কি এটা কি প্রোটেক্ট করা আছে, অর্থাৎ পাসওয়ার্ড দ্বারা এটা প্রোটেক্ট করা আছে। এইটা আমি অনেক সময় আমরা ভুলে যাই, যে কাজ করার ক্ষেত্রে অনেক সময় দিয়ে রাখছি, কিন্তু পরবর্তীতে ওপেন করার সময় দেখা গেল আমি পাসওয়ার্ড আমার মনে নাই কিংবা ভুলে গেছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের ঝামেলা পোহাতে হয়। তো এই ক্ষেত্রে মুক্তি পাওয়ার জন্য খুব সহজেই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে সহজে এটাকে আনপ্রোটেক্ট করতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পুনরায় নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলো পেতে পারেন। এবং যারা পুরাতন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ডেভেলপার একটা ট্যাব লাগবে। তো দেখুন এইখানে আমার কিন্তু অলরেডি ডেভেলপার ট্যাবটি অন করা আছে, আপনাদেরকে অনেক সময় এটা নাও পেতে পারেন। তো এটাকে পাওয়ার ক্ষেত্রে যে কাজটি করতে হবে, খুব সহজে আপনি চলে আসবেন ফাইল ট্যাবে এসে একেবারে নিচে দেখুন অপশন যে ট্যাবটা আছে, এই অপশনে কি ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে দেখুন এইখানে কি আছে, লেফটে দেখুন কাস্টমাইজ রিবন। এই কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে একবারে ডান পাশে চলে আসবেন। দেখুন ডান পাশে ডেভেলপার ট্যাব নামে কি আছে, একটা চেক মার্ক আছে। আমার কিন্তু ডেভেলপারকে এটাকে চেক মার্ক করা আছে, আপনাদের এভাবে থাকতে পারে আনচেক মার্ক করা থাকতে পারে। এটাকে জাস্ট চেক করে দিন, চেক মার্ক করে ওকে করে দিন। ওকে করে দিলে আপনি খুব সহজে ডেভেলপার ট্যাবটি পেয়ে যাবেন। তো এই পাওয়ার পরে যেটা করতে হবে, এখানে যে ভিজুয়াল বেসিক যে অপশনটা আছে, এই অপশনটাকে আপনাকে আসতে হবে। এই অপশনে আসার পরে এখানে দেখুন যে ইনসার্ট যে অপশনটা আছে, ট্যাবটা আছে, ইনসার্টে ক্লিক করে আপনাকে একটা মডিউল নিতে হবে। মডিউল নেওয়ার পরে এখানে কিছু ভিবিএ কোড ইউজ করতে হবে, খুব কয়েকটা লাইন। তো এটাকে আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আমি লিখে রাখছি অলরেডি। আমি এটাকে জাস্ট কপি করে পেস্ট করতেছি। এটাকে জাস্ট কপি করে এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? তো এই কোডগুলো আপনি লিখেও নিতে পারেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে এই কোডগুলো দিয়ে দেব। ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি জাস্ট এটাকে কপি করে আপনি এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি সেটাকে আনপ্রোটেক্ট করতে পারবেন। তো এরপরে যে কাজটা করতে হবে, এখানে দেখুন যে রিসেট অপশনটা আছে, এটাকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডিবাগ যেটা আছে, ডিবাগের এটাকে নিচে যেটা আছে দেখুন, এইটাকে আপনি অন করে দিন। দেখুন একটা মেসেজ বক্স কিন্তু শো করছে, কি আছে, প্লিজ ইন্টার দ্য নিউ পাসওয়ার্ড। আপনি এখানে নতুন করে পাসওয়ার্ড দিন 1234। আমি 1234 দিলাম। দেওয়ার পরে জাস্ট এটাকে ওকে করবেন, ওকে করে দিলাম। ক্লিয়ার? এরপরে যেটা আসবেন, যে লেফটে যে এক্সেলে যে আইকনটা আছে, এই এক্সেল আইকনটাকে কি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এবার আপনার সে মূল ফর্মে কিন্তু কি আপনার ওয়ার্কশিটে কিন্তু চলে আসছেন। এইখানে আসার পরে এখন কিন্তু কি পাসওয়ার্ড চাবে, প্রোটেক্ট করা আছে। এখন আপনি জাস্ট এটাকে ক্লিক করে আপনি যে নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটাকে এখানে বসায় দেন। তাহলে কি দিচ্ছিলাম, 1234। দেখুন আপনি কিন্তু এখন খুব সহজে আপনার শিটটি কি অ্যাক্সেস করতে পারতেছেন। আপনি যে কোনো জায়গায় এখন কি লিখতে পারতেছেন। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কি আনপ্রোটেক্ট করতে পারেন। আবার যদি ইচ্ছা হয় আপনি প্রোটেক্ট করে দিবেন, তো আবার নতুন করে আপনি আপনার শিটটাকে প্রোটেক্ট করে রাখতে পারেন। ক্লিয়ার? তো এইভাবে আপনি আপনার শিটটাকে প্রোটেক্ট থেকে আনপ্রোটেক্ট করতে পারেন। এরপরে যে কাজটি করতে হবে, এটাকে আপনার সেভ অ্যাজ করতে হবে। এটাকে সেভ অ্যাজ দিয়ে দেখুন আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ এইখানে যে এটা আছে ওয়ার্ক এক্সেল ফাইল, এক্সেল আছে, ঠিক আছে। আমি এটাকে রিনেম করে, যেহেতু আমার ডাটা ডেস্কটপের একটা আছে, এটাকে আমি 2 করে দিলাম।
2 করে জাস্ট এটাকে সেভ, এটাকে ইয়েস, ক্লিয়ার। এটাকে এবার ক্লোজ করে দিন। দেখুন এখন যদি আমি যে 2টা নিচ্ছি এই যে এখানে দেখুন এখানে কি আছে, এখন কিন্তু কোনো কি পাসওয়ার্ড দেওয়া নাই। আগে যে 1 ডাটাবেসটা ছিল দেখুন এখানে কি ছিল, এটা কিন্তু কি প্রোটেক্ট করা ছিল। তো দেখছেন আমি এটাকে কিভাবে আনপ্রোটেক্ট করলাম। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ডাটাবেসটাকে যদি প্রোটেক্ট করা থাকে আপনি খুব সহজেই পাসওয়ার্ড এই ভিবিএ কোডগুলো ইউজ করে আনপ্রোটেক্ট করতে পারেন। তো ভিডিওতে বুঝতে যদি অসুবিধা হয়, কোনো জায়গায় প্রবলেম হয়, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।